ভাইদের কি দুজন কি আলাদা নেই? আমরা আলাদা। ও এই জন্য দুজন পাঠাই দিতে, এই সর্বোচ্চ 4 জন থেকে 5 জন নিয়ে যাওয়া লাগে। আমরা সুন্দরবন দেখতে বের হয়েছি ছোট নৌকায়। এটা হলো সুন্দরবনের পাশে গ্রাম্য এলাকা। এটা হচ্ছে সুন্দরবন। এটা হচ্ছে আমাদের সুন্দরবন, আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আমাদের বিখ্যাত সুন্দরবন। দেখার জন্য। ওটা কানাবাগ, এখানেই চলে আসে মাঝে মধ্যে কুমির চলে আসে, বাঘ চলে আসে, বানর আসে, হরিণ আসে, সবই আসে। আমরা যখন লঞ্চে আসি তখন একটা বহুত বিরাট শেয়াল আকার কুমিরকে দেখতে পেয়েছিলাম। তাকে জিজ্ঞেস করলাম কি খবর, সে কোনো রেসপন্স করলো না, শুধু শুয়েই ছিল। এরকম 6টার সময় আসতে বলে আমার। আচ্ছা 6টার সময় আসবে, আমরা ভোরে যাবো। মানে সব কুয়াশা কুয়াশা ভালো একটা ইয়ে থাকে, আবহাওয়া থাকে। আজকেও এরকম একটা ইয়ে পড়ছে। এই যে আমরা ঢুকতেছি সুন্দরবনের পুরা খালের ভিতরে। সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে সুন্দরবনের একটা বিখ্যাত খালের একটা খাল। এই যে জঙ্গল সুন্দরবনের। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহিম। দোয়াটা পড়ে নিলাম, নৌজানের দোয়া এটা। যখন জোয়ার থাকে তখন এগুলা ভরে যায় পানিতে না। আমরা দেখতে দেখতে সুন্দরবনে অনেক ভিতরে চলে আসছি একবারে। এখন বাটির সময় যদিও আসাটা রিস্ক, বাটির সময় আসলে না আসাটাই ভালো। যদিও বাটির সময় আসলে সুন্দরবনের খালের ভিতর ঢুকাটা রিস্ক, তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হলাম। এদিকে লোকজন হাঁটাচলা করে না ভিতরে। আমাদের আজ যাওয়ার উপায় নাই, কারণ গাছের গোড়া দেখা যাচ্ছে। এই গোড়া হলো সংকেত যে তোমাকে আজ যাওয়া যাবে না। একবার ভাটি, এখানে আসাটা আসলে রিস্ক, কারণ বাঘ যে কোনো সময় আল্লাহ মাফ করুক চলে আসলে একবারে এক লাফে আমাদের নৌকায় চলে আসবে। দেখতে দেখতে ভয়ঙ্কর মনে হয়, নীরব নিস্তব্ধ, শুধু পাখির কিচির মিচির ডাক দেখলে আসলে একটা ভয় জেগে ওঠে। একবার ভাটি হয়ে গেছে, দেখতেই ভয়ঙ্কর দেখাচ্ছে। এটাই হইল আমাদের বিখ্যাত সেই ম্যানগ্রোভ বন সুন্দরবন। আসলে বাটির সময় সুন্দরবনকে দেখতে আরো আসলে ভয়ঙ্কর মনে হয়। তখন হয় লাল, এই যে সুন্দরবনের খালের ভিতর দিয়ে বাটির কারণে আমরা বেশি দূর যেতে পারি না। এখন সাদা মধু আর গাঢ় মধু ফাইন একদমই, ফুলের ঘ্রাণ টের পাওয়া যায়। বাটির কারণে আমরা বেশি দূর যেতে পারি নাই, তাই আবার ব্যাক করতেছি। আর গরম জল কতটুকু সময় লাগে? আপনারা ওই যেখান থেকে ঢুকছেন না বড় নদীতে, মানে এই ছোটটাই ঢুকছেন, ওইখান থেকে মানে 5-7 মিনিট লাগে গরম জল পাওয়া যায় মাত্র। হ্যাঁ, কিন্তু এই যে ভিতরে ঢুকছেন এইটাই একটু বেশি। এখান থেকে আপনার যাওয়ার সময় পথ দিয়ে নিয়ে যান।